আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো শুরু করে দিয়েছি কাজকর্ম সকাল থেকে, কারণ রোজার মাস। সকাল থেকে কাজকর্মগুলো একটা একটা করে গুছিয়ে রাখলে খুব সুবিধা হয়। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ব্রাশ দিচ্ছি, ব্রাশ করবে। ব্রাশ করতেই চায় না, খুব ঝামেলা করে, অনেক কষ্ট করে বুঝিয়ে তারপর ব্রাশ দিলাম। সংসার যুদ্ধে নেমে পড়ে গেছি। জীবন মানেই তো যুদ্ধ, যারা যুদ্ধ করে তারাই জয়লাভ করে। যাই হোক, এক একজন এক একভাবে যুদ্ধ করে। কেউ সংসারে যুদ্ধ করে, কেউ বাহিরে যুদ্ধ করে, কেউ অফিসে যুদ্ধ করে, কেউ খামার খেতে যুদ্ধ করে, সবাই যুদ্ধ করছে। আমি যে যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে যে কবে জয়লাভ করতে পারবো একমাত্র আল্লাহ তাআলা জানে। তবে আপনাদের একটু সাহায্য সহযোগিতা লাগবে। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আমিও একদিন জয়লাভ করব। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আব্দুল্লাহকে খাওয়াই দিয়েছি, তারপর বিছানা গুছিয়ে নিচ্ছি। বেডশিটটা উঠাইলাম, ময়লা হয়ে গেছে, অনেক দিন থেকে উঠাতে চাচ্ছি, আসলে হচ্ছে না, তো আজকে তুলে ফেললাম। তারপর নতুন একটা বিছিয়ে দেব। আব্দুল্লাহ তো লাফালাফি সারাদিন চলছে, একটা জিনিস ঠিক করে রাখতে দেয় না। আমি কম্বলগুলো সাধারণত বিছানার উপরেই রাখি, তবে বিছানার উপরে রাখলে আব্দুল্লাহ নষ্ট করে ফেলে, একদম এলোমেলো করে ফেলে, সে কারণে আমি টেবিলের উপরে রাখি। এদিকে আমার ঝাড়ু দেওয়া, বিছানাপাতি গোছানো সব কিছু হয়ে গেছে। এখন রান্না বান্না করার জন্য একটু মশলা বেটে নিচ্ছি। আমি সব সময় বাটা মশলায় রান্না করি। বাটা মশলায় রান্না করলে রান্নার স্বাদও ভালো হয় আর দেখতেও সুন্দর হয়। আর হচ্ছে গুঁড়া দিয়ে খুব কম রান্না করি, তবে গুঁড়া দিয়ে রান্না করলে আমার মনে হয় মশলার গুঁড়ার পরিমাণটা একটু বেশি লাগে। আর হচ্ছে যখন বাটবো তখন অল্প মশলা বেটে নিলে অনেক হয়। তো যাই হোক, যার কাছে যেটা ভালো লাগে সে সেভাবেই করে। এদিকে আমি এক এক করে সব কিছু বেটে নিচ্ছি। আদা, রসুন, গরম মশলা, জিরা সব বেটে নিয়েছি। আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংস নিয়ে এসেছে, লাউ নিয়ে এসেছিল, বড় একটা লাউ, যেই লাউটা হচ্ছে 4 দিন খাওয়া যাবে। একদিন মাছ দিয়ে রান্না করে খেয়েছি, আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। আরও আছে, সেটা আরও 2 দিন খাওয়া যাবে। আর রোজার মাসে তো জানেন সবারই একই অবস্থা, কিছু বলতে হবে না, সবারই তরকারি থেকে যায়। এবেলার তরকারি ওই বেলা খেতে হয়, একদিনের তরকারি আর একদিন খেতে হয়। তো আমি প্রেসার কুকারে মাংসটা আগে সিদ্ধ করে নিব, তারপর লাউটাও সিদ্ধ করে নেব। আমি আলু দিয়ে একটু মাংস উঠাই রেখেছি, আর একটু মাংসর মধ্যে এই তো লাউ দিয়ে দিচ্ছি। সুন্দর হয়েছিল লাউটা, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।